বেদনা থাকে। মানুষ সৃষ্টিও এর ব্যতিক্রম নয়। মায়ের ৯ মাস গর্ভধারণের কষ্ট চূড়ান্ত অবস্থায় পৌঁছে প্রসবকালীন বেদনায়। ব্যক্তি স্বাধীনতার উত্তরণ এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সহজলভ্যতার কারণে উন্নত বিশ্বের শতকরা ২৫ থেকে ৩০% নারী বর্তমানে স্বাভাবিক প্রসবের পরিবর্তে সিজারিয়ান বা পেটে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব সম্পন্ন করে। স্বাস্থ্যগত কারণ ছাড়াও প্রসব বেদনা থেকে বাঁচতে অনেক নারী সিজারিয়ান অপারেশন গ্রহণ করছে। বর্তমানে বাংলাদেশের উচ্চ এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ মহিলাদের মধ্যেও এই প্রবণতা দেখা দিয়েছে। প্রসবকালীন সময়কে সাধারণত ৩ পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বটি শুরু হয় যখন জরায়ু মুখটি ধীরে ধীরে পাতলা এবং উন্মুক্ত হতে থাকে এবং প্রসব বেদনার সাথে সাথে শিশুর মাথা ক্রমশ জরায়ু মুখের কাছে নেমে আসে। দ্বিতীয় পর্ব শুরু হয় যখন জরায়ু মুখটি সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে পড়ে। এই সময় ইউটেরাইন কন্ট্রাকশন বা জরায়ু সংকোচন প্রক্রিয়াটি অনেক ঘন ঘন এবং জোরালোভাবে ঘটতে থাকে। প্রতি কন্ট্রাকশনেই মা তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন। এই ব্যথাই আসলে মাতৃগর্ভ থেকে শিশুটিকে পৃথিবীর আলোর মুখ দেখাতে সাহায্য করে। সন্তান জন্মগ্রহণের পর অর্থাৎ তৃতীয় পর্বে প্লাসেন্টা বা গর্ভফুলটি নির্গত হয়। প্রসব বেদনা কমাবার উপায় হিসেবে প্রথমে যে কাজটি করা প্রয়োজন তা হচ্ছে গর্ভবতী মাকে কাউন্সেলিং বা কথোপকথনের মাধ্যমে প্রসব সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া। কারণ প্রকৃত ব্যথার চেয়ে কাল্পনিক ভীতি মাকে অনেক বেশি কাবু করে ফেলে। এছাড়াও মাসাজ, ব্যথানাশক ওষুধ, অল্প গরম পানিতে গোসল এসবও যথেষ্ট উপকারে আসে। তবে বর্তমানে উন্নত বিশ্বে অ্যাপিডুরাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ব্যথামুক্ত প্রসব অনেকের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছে। মেরুদণ্ডে একটি সূঁচ ফোটানোর মাধ্যমে একটি ক্যাথেটার ঢুকিয়ে দেওয়া হয় এবং এই পথে বেদনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে ব্যথামুক্ত প্রসব করানো হয়। যদি এই ব্যবস্থায় প্রসব না হয় তাহলেও খুব চিন্তার কিছু কারণ নেই। এই পথ দিয়ে আরও কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে মাকে সিজার করানো যায়, যেখানে জেনারেল অ্যানেস্থেসিয়ার কোনো প্রয়োজনই হয় না। এখানে একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, মা অথবা শিশুর যদি এমন কোনো সমস্যা থাকে যেখানে স্বাভাবিক ডেলিভারিতে জীবন বিপন্ন হতে পারে, সেখানে এই সিজারিয়ান অপারেশন জীবন রক্ষাকারীর ভূমিকা পালন করে। তবে একথাও ঠিক যে কারণে অকারণে এই অপারেশনের অপব্যবহারের দৃষ্টান্ত খুব একটা কম নয়। যেমন অনেক মাই শুধুই প্রসব বেদনার ভয়ে সিজারিয়ান অপারেশন পদ্ধতি বেছে নেন। আরও একটি বিষয়, সিজারিয়ান অপারেশনের জন্য জেনারেল অ্যানেস্থেসিয়ার বিকল্প হিসাবে স্পাইনাল অ্যানেস্থেসিয়া নামে আরও এক ধরনের ব্যবস্থা আছে। সেখানেও অ্যাপিডুরাল অ্যানেস্থেসিয়ার মতো মেরুদণ্ডে সূঁচ ফুটিয়ে ওষুধ ঢুকিয়ে দিতে হয়। তবে এক্ষেত্রে সূঁচটিকে আরও গভীরে ঢুকিয়ে স্পাইনাল ক্যানালে পাঠাতে হয়। সবশেষে বলা যায় যে একজন মা যেন প্রসব সংক্রান্ত সঠিক তথ্যগুলো জেনে নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ প্রসবের যে কোনো একটি পদ্ধতি গ্রহণের মাধ্যমে একটি সুস্থ শিশুর জন্ম দিতে সমর্থ হয়।